মানে প্রতিবাদটা আপনারা কেন করছেন আর কি আজকে? আজকে আমরা এটা মুভ করছি যেহেতু যে একটা অভিযোগ আনা হলো যে ডক্টর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানকে প্যাকেজিংকে 9.5 কোটি টাকা 40 বছরের ইয়াতে তারা রিপোর্টে পেল যাব। তো এইটা তখন গ্রামীণ ব্যাংক যখন উন্নতি লাভ করে তখন তাকে প্যাকেজিং দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু না। তিনি তার বাবার প্রত্যেক প্রতিষ্ঠানকে বলছে তোমরা ম্যানেজমেন্টটা আমাদের দিয়ে দাও, তোমরা শুধু উৎপাদন কষ্টটা পাবা। এইভাবে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুদ্রণ তারা করে দিচ্ছে এইটা করে দেওয়ালো, কারণ নিজস্বভাবে তৈরি করা সম্ভব ছিল না। এইটার জন্য তাদেরকে সেখানে বলছে এসে 9 কোটি টাকা সমস্ত কিছু। এইখানে গ্রামীণ ব্যাংক কোনো লোনও দেয় না, কিচ্ছু দেয় না। এটা বিদেশি দাতা সংস্থা সোশ্যাল ফান্ডের মাধ্যমে দিয়েছে, যেটা আবার গ্রামীণ সামগ্রীকে পরে দেওয়া হয়েছে দায়িত্বটা পরিচালনা করার জন্য, এবং দাতা সংস্থা গ্রামীণ ফান্ডকে এই টাকাটা দিয়ে গেছে। গ্রামীণ ফান্ড এইটা তার কাছ থেকে রিকভারি করে নিয়ে নিছে। তো এইখানে কোনো কিছু গ্রামীণ ব্যাংকের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র পরিচালনার দায়িত্বটা নিয়ে নিচ্ছে। কারণ এই ফর্ম টর্ম সমস্ত কিছু তাদেরকে বলছে তোমরা এই স্যাক্রিফাইসটা করতে হবে। তার পরিবার এই বৃহত্তম স্যাক্রিফাইস করছে, করার মধ্য দিয়ে তারা নিঃশ্বাস হয়ে গেছে। এইটাকে এখন এনে বলছেন তার পরিবারকে 9 কোটি টাকা নিয়ে নিচ্ছে, যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার না, মাত্র 9 কোটি টাকা। এত কোটি টাকা খরচ করে 9 কোটি টাকার সন্ধান পেল, এটা একটা হাস্যকর ব্যাপার। এই হলো অভিযোগ। আপনারা প্রতিবাদ করছেন তাহলে যে মামলাটি করা হয়েছে এটির বিষয়ে? হ্যাঁ, এটাই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ওনাকে হয়রানি করার জন্য এবং ওনার সুনাম নষ্ট করার জন্য। উনি তো আসলে মামলা একের পর এক হচ্ছে, ডক্টর ইউনূস মানে কিছুটা এর মধ্যে আছেন যে আর মামলা কত হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। ওনাকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে এবং ওনাকে সমস্ত কাজ থেকে যেন উনি বিরত থাকে, আর কিভাবে ওনার ভাবমূর্তি নষ্ট করা যায় এইটাই প্রচেষ্টা। আপনারা তো জানেন গতকালকে 2টা ওই রংপুরের মামলা বাতিল হইল, এর আগে একটা হাইকোর্ট করলো, তারপরে যে লেবার এপিলেট ট্রাইব্যুনাল 130 কোটি টাকা যেটা দিল এটা হাইকোর্টে বাতিল হয়ে গেল। সম্পূর্ণ মামলাগুলি মিথ্যা, বানোয়া। তারা রিটায়ার করে গেছে অনেক আগে, তাদের কোনো দাবি দেওয়া নেই। ওদেরকে খোঁজ করে এনে এইসব মামলা দেয়। কেন করছে এটা? হয়রানি করার জন্য।